This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্যাদার সঙ্গে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো হুগলি জেলায়। হুগলি জেলার যথাযোগ্য মর্যাদা এবং আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। জেলার সদর শহর চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে অংশ নেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের সূচনা করেন হুগলি জেলার জেলাশাসক মুক্তা আচর। তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের মাহাত্ম্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শেষে। পতাকা উত্তোলনের পর হুড খোলা একটি সুসজ্জিত গাড়িতে জেলা শাসক এবং পুলিশ সুপার কুচকাওয়াজে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করে। জেলা পুলিশের সশস্ত্র বাহিনী তাদের দক্ষতা প্রদর্শনের জন্য গান স্যালুট প্রদান করে। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরতে একাধিক ট্যাবলো প্রদর্শিত হয়, যা মাঠ পরিক্রমা করে প্রতিটি ট্যাবলো রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলি সফল বাস্তবায়নের বার্তা বহন করে। অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্থানীয় শিল্পীরা নাচ, গান ও নাটকের মাধ্যমে দেশের ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি জেলা সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম এবং ঐক্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দেয়। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকাল, সম্মানীয় অতিথিবৃন্দ, প্রিয় জেলাবাসী বৃন্দ, আমরা আজকে সকালে এই মাঠে এসেছি আমাদের ৭৬তম সাধারণতন্ত্র দিবসের উদযাপনের উপলক্ষে। আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আমি আপনাদের সকলকে আর যারা এখানে আসতে পারেননি তাদেরকেও সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি। একই সাথে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেশের সীমান্ত রক্ষায় এবং প্রতিরক্ষায় কাজে নিয়োগ সেনাদের সম্মান জানাচ্ছি। তার সাথে যারা আমাদের সাথে সবসময় থাকছেন, যাদেরকে আমরা এই মাঠেও দেখতে পাচ্ছি, আমাদের জেলা পুলিশ, আমাদের কমিশনারেট, যারা সব সময় আপনাদের যারা জেলাবাসী বৃন্দ আছেন আপনাদের সেবায় উপস্থিত আছেন, তাদেরকেও সম্মান জানাচ্ছি। এর সাথে আরো যারা স্বয়ংসেবী সংগঠন যারা রয়েছেন এখানে, এনসিসি মেয়েরাও ছেলেরা আছেন, সিভিল ডিফেন্সের রয়েছেন, আরো আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, অঙ্গনবাড়ি কর্মীরা আছেন, যারা সব সময় তৎপর আছে আপনাদেরকে যে কোনো ভাবে হোক কি আপনাদের কাছে সেবাটা প্রদান করতে, তাদেরকেও আমি এই মঞ্চ থেকে সম্মান জানাচ্ছি। পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভারতবর্ষ। দেশের অখণ্ডতার প্রতি, সংবিধানের প্রতি আমার আনুগত্য জানাচ্ছি। আমরা আজকে এই যে এইখানে সম্মিলিত হয়েছি, আমরা সম্মান জানাচ্ছি, আর তার সাথে আমাদের সম্মান যে জানাতে গেলে সব থেকে আগে আমাদেরকে জানতে হবে কি আমি যা পেয়েছি তার সাথে, যেরকম আমি যখন স্কুলে যাই, কলেজে যাই, কোনো কাজে যাই, তার সাথে কিছু নিয়ম আছে যেটা আমাকে মানতে হবে। ওই মাঝে একটা নিয়ম পড়ে আমার নয়,
যেটা দেশ আছে, আমার রাষ্ট্র আছে, তার প্রতি সম্মান। তো আজকে এই দিনটাকে আমরা সাধারণতন্ত্র বলি। তো আজকে এই যে ছোট ছোট বাচ্চারা, যারা মেয়েরা, যারা দিদিরা, যারা বড়রা, সকলেই এখানে এসছেন, আমাদের জেলা পরিষদ, আমাদের বিধায়করা, আমাদের সকলেই যারা এসছেন এখানে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা সকলেই এসছেন, সকলেই কোনো না কোনো ভাবে এই সেবারত আছেন মানুষের কাছে। তো তার জন্য আপনারা জানেন আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য অনেক নানা স্কিম আছে যাদের নিয়ে মানুষের কাছে সেবাটা পৌঁছাচ্ছে। এই উল্লেখ করি, আর এখন মানুষের দ্বারে দ্বারে সেবাটা পৌঁছে যাক তার জন্য দ্বারে সরকার নয় চলছে। যারা সকলেই এই কাজে রত আছেন আর আমাদের রাষ্ট্র সমাজের সেবায় রত আছেন, তাদেরকেও আমি সম্মান জানাচ্ছি। আর আমাদের এই যে সুন্দর স্কিম যেটা রয়েছে, যেটাকে নিয়ে জেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে এবং করে চলছে, তার জন্য এদের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না। তেমনি আমাদের সামনে যারা মিডিয়া থেকে আপনারা এসছেন, আপনাদেরও সহযোগিতা ছাড়া এই যে মানুষের কাছে এই যে সেবাটা পৌঁছে যাচ্ছে, আজ এই যে সম্মান যেটা আমরা আমাদের আজকে জানাচ্ছি, সেটাও আপনারা যে পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। আমরা জানি আমাদের লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সংখ্যালঘু উন্নয়ন, কন্যাশ্রী, সবুজ শ্রী, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, লোক প্রসার প্রকল্প, গতিধারা, শিক্ষাশ্রী, রূপশ্রী, আনন্দধারা, সম্প্রতি, তার সাথে আমাদের যেটা রয়েছে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, তপশিলি বন্ধু, জয় জওহর, মানবিক, কৃষক বন্ধু, অক্ষশ্রী, নিজ ভূমি নিজ গ্রহ, সামাজিক সুরক্ষা সম্পর্কিত বিভাগ প্রকল্প রূপায়ণের মাধ্যমে পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। আরো অনেক নানা স্কিম আছে যেটা আমি এখানে বললাম না, বাট আমরা সকলেই জানি আমরা কোনো না কোনো ভাবে এই স্কিম দ্বারা আমরা সকলেই যারা এখানে উপস্থিত আছি, কোনো না কোনো ভাবে আমরা সেবা পাচ্ছি। আমাদের হুগলি জেলা প্রশাসন, জেলা পরিষদ, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ, 18টি ব্লক প্রশাসনের পঞ্চায়েত সমিতি ও 207টি গ্রাম পঞ্চায়েত, 12টি পৌরসভা ও একটি কর্পোরেশনের সম্মতভাবে এই উন্নয়নে সামিল। সকলের সহযোগিতা ছাড়া এই উন্নয়নটা হবে না। গত 8 বছর জেলায় আয়োজিত বিভিন্ন দুয়ারে সরকার শিবির প্রায় 41 লাখ মানুষ উপস্থিত হয়েছেন এবং পরিষেবা পেয়েছেন। মোবাইল দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও জেলার গ্রামে গ্রামে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এইবারেও আমাদের এই যে দুয়ারে সরকার নয় যেটা চলছে, প্রায় আমাদের 5,960 ক্যাম্পিং চলছে হুগলি জেলায়। আমি এই মঞ্চের মাধ্যমে আপনাদের সকলেরই এই যে ক্যাম্পগুলো চলছে দুয়ারে সরকারের, আপনাদের সকলেরই সহযোগিতার কাম্য। এই বছরে প্রায় আমাদের 99,000 ছাত্রী কন্যাশ্রী প্রকল্প উপকৃত হয়েছেন। খাদ্য সাথী প্রকল্পের উপকৃত হয়েছে প্রায় 17 লক্ষের বেশি মানুষ।